স্কুল ছাত্রী ভাবতেও পারেনি বাড়িতে এসে এমন একটি জিনিস দেখবে। সে ঘরের দরজা খুলতেই অবাক। ওরে বাবা রে বাবা! এটা আমি কি দেখলাম? সে আরো ভালোভাবে জিনিসটা দেখার চেষ্টা করতেছে। সে বুঝে উঠতে পারতেছে না এটা কি জিনিস। সে ওইদিকে ওদিকে তাকাচ্ছে, দেখতেছে কেউ নেই। সে আবার দেখতেছে জিনিসটা এবং তার মুখের মধ্যে একটু হাসি ফুটে উঠল। যাক, অবশেষে আমার ভালো লাগলো। কারণ আমি বান্ধবীদের কাছ থেকে যা শুনেছি ঠিক তাই। এখন সে ১ পা ২ পা করে এগিয়ে যাচ্ছে অন্য রুমের দিকে। দেখতেছে যে এই বাড়িতে সে আর তার স্বাস্থ্য ভাই ছাড়া অন্য কেউ আছে কিনা। এখন আরেকটু রুমে গিয়ে দেখলো যে না, রুমে কেউ নেই। সে এখন ফুল ক্লিয়ার। তার মানে তার স্বাস্থ্য ভাই আর সে ছাড়া বাড়িতে কেউ নাই। সে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে যাবে। হঠাৎ করে তার মনে হলো যে ঘরের বাইরে অর্থাৎ দরজার বাইরে কেউ আছে কিনা। সে দূরবীন দিয়ে দেখলো, স্পষ্ট বোঝা না যাওয়ার কারণে সে আবার ঘরের দরজাটি খুলল। এখন দেখলো যে কেউ আছে কিনা। দেখলো যে না, কেউ নেই। সে এখন অনেক খুশি। মানে সে বুঝে উঠতে পারতেছে না যে বান্ধবীদের কাছ থেকে যা শুনেছে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। তার কথা হচ্ছে যাক, এখন সে আর আমি এই দুজন ছাড়া তো আর কেউ নাই। আজকে তো আমার অন্যরকম লাগতেছে। আমি বুঝে উঠতে পারতেছি না যে স্বাস্থ্য ভাইকে আমি এতটা ভালোবাসতাম, মনে মনে পছন্দ করতাম। আর আজকে কিনা তাকে আমি একা পেয়ে গিয়েছি। এখন সে তার পাশে এসে বসলো। সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। সে তার স্কুল ব্যাগটা তার কাঁধ থেকে নামালো এবং তার মনের মধ্যে ভয়। সে এদিকে ওদিকে তাকাচ্ছে। এখন হঠাৎ করে তার মনে হলো যে না, আমি তাকে একটু জড়িয়ে ধরি, কিন্তু পারল না। এখন কথাটা হচ্ছে এই ছেলেটার সাথে কিন্তু তার বিয়ে ঠিক হয়েছে। এখন তার স্বাস্থ্য ভাইকে সে সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত এরকম করতেছে। হঠাৎ করে যখন তার গায়ে ঝাঁপিয়ে পড়বে এই সময় সে বলতেছে, আরে টিনা, তুই এখানে কেন? বলছে, কেন আমি থাকবো না তো কে থাকবে? হ্যাঁ, ২ দিন পরে তোমার সাথে আমার বিয়ে, তাই তো আসলাম তোমাকে সারপ্রাইজ দিতে, যেহেতু বাড়ি ফাঁকা পেয়েছি। তখন এখন তার স্বাস্থ্য ভাই বলতেছে, এই, আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারতাছি না। শোন, আমি নতুন লুঙ্গি পড়েছি, নতুন লুঙ্গি একটু মার দেওয়া থাকলে নতুন লুঙ্গি একটু এরকম ফুলে যায়। আর তুই কিনেতে কি মনে করেছিস? হ্যাঁ, আমি মানছি তোর সাথে আমার বিয়ে, কিন্তু এখনো হয় নাই। যখন বিয়ে হবে তখন একটা কথা মনে রাখিস, এখন বিয়ের আগে তুই যদি আমার ঘরে ঢুকিস, এটা কেউ যদি দেখে ফেলে তখন কি মান সম্মান থাকবে? থাকবে না। সুতরাং আমার ঘর থেকে বেড়া। তোর সাথে যখন আমার বিয়ে হবে তখনকারটা তখন দেখা যাবে, তুই এখন বেড়া। তো এখানেই বুঝলাম যে অনেক ছেলেরা আছে যারা এখনো ভালো, যে বিয়ের আগেই, কারণ বিয়ের আগে সম্পর্ক থাকতে পারে ভাই, কিন্তু তার মানে তার সাথে যে বিয়ে হবে এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্যে যত কিছু যা সম্পর্ক স্থাপন করবেন সবকিছু বিয়ের পরে। এখন দেখেন ছেলেটা তাকে সুন্দর করে বোঝাচ্ছে, দেখো তোমার সাথে তো আমার বিয়ে নাও হতে পারে, কারণ যেহেতু আমার বিয়ে হয় নাই। আর যদি তুমি আর আমানত আমাকে দিয়ে খেয়ানত করো, তখন স্বামীর কাছে কি জবাব দেবো? আর আমি আমার স্ত্রীর কাছে কি জবাব দেবো? এই কথা বুঝিয়ে তখন তার স্বাস্থ্য বোনকে ঘর থেকে বের করে দেয়। বুঝলাম ভাই, তোমাকে স্যালুট। তোমাকে দেখে অনেক কিছু শিখলাম যে আসলে যেকোনো জিনিস বিয়ের আগে নয়, বিয়ের পরেই। খুবই ভালো লাগলো। আর এইদিকে সেই আপু সেই ঘর থেকে বের হয়ে সে এখন নিজে, নিজেই ভাবতেছে এবং সে নিজে অনেক লজ্জিত। ছি, ছি, এটা আমি কিভাবে ভাবলাম, হ্যাঁ? তার সাথে তো আমার এখনো বিয়ে হয়নি। তার সাথে যখন বিয়ে হবে পরেরটা পরে। তো এখান থেকে আসলে ভিডিওটা অনেক ভালো লাগলো ভাই। প্লিজ ভিডিওটা শেয়ার দিয়েন। এখান থেকে অনেক ছেলেমেয়েরা বুঝতে পারবে যে সবকিছু বিয়ের আগে, বিয়ের পরে নয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন। তাহলে এখান থেকে বুঝতে পারবো যে আসলে যেকোনো সম্পর্ক বিয়ের পরে, বিয়ের আগে নয়। কারণ বিয়ে হয় নাই, বিয়ে নাও হতে পারে। কার সাথে কার বিয়ে হবে এটা তো আর বলা যায় না। এইজন্য আমি বলছি ভাই, ভিডিওটা শেয়ার দিবেন, অন্য ভাই বোনরা দেখতে পারবে। আল্লাহ হাফেজ।